প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে এদিন মেলাঘর থানা ঘেরাও কর্মসূচি পালন করে সোনামুড়া জেলা কংগ্রেস। দলের নেতাকর্মীরা মিছিল করে থানার সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের দলের কর্মী প্রসেনজিৎ সাহাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করার লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে অভিমত রাখতে গিয়ে কংগ্রেস নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রসেনজিৎ সাহার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক কর্মীদের হয়রানি করার জন্য প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। তার বাড়িতে সেদিন স্নান করে সেই নীতি আয়োগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাকে ফোন করে ডেকে আনা হয়। বাইরে একটি গাড়ি ছিল যেটা তার শ্বশুরের নামে, একটি মারুতি ওমনি ভ্যান, এবং তার একটা কাঁচ বিকলঙ্গ, কাঁচটি কাজ করে না, জানলার কাজ। কে বা কারা সেখানে 1.5 কেজির মতন গাঁজা সেই গাড়িতে প্ল্যান্ট করে এবং তাকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশ প্রশাসনকে মদত নিয়ে তাকে বসিয়ে, সেই গাড়িতে বসিয়ে তাকে এনডিপিএস কেসে আজকে জেলে ঢুকিয়ে দেয়। একটা ছেলে যেই রাজ্য এবং এই দেশের এবং এই মেলাঘরবাসীর জন্য আওয়াজ তুলছিল, তার কণ্ঠরোধ করার জন্য আজকে তাবর তাবর কমিশন খোররা, তাবর তাবর চোররা, যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে লিপ্ত আছেন, সেই চোর এবং সেই কমিশন খোররা আজকে পুলিশকে দলদাস বানিয়ে, পুলিশকে নিয়ে একটা ভালো ছেলে যে আওয়াজ তুলছিল করাপশনের জন্য, তাকে জেলে ভরে দেওয়া হয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। এদিন বিক্ষোভ শেষে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। কর্মসূচিকে কেন্দ্র করে থানার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।